Hello viewers and my students, welcome to my channel. In this video, I am going to discuss 50 important idioms and phrases. This is set 3. To watch the previous 2 sets and also the next set, follow the links below given in the description section. So let's start. তাহলে শুরু করছি। 101 এটা 101 থেকে শুরু হলো কারণ আগের দুটো সেটে আপ টু 100 কমপ্লিট হয়ে গিয়েছে। লাস্ট নেইল ইন দ্য কফিন এর মানে হচ্ছে সামথিং দ্যাট ইজ আলটিমেটলি রেসপন্সিবল ফর আ প্রিভিয়াসলি পার্সপেক্টিভ ফেইলিওর, যে আগে থেকে যেটা চলে আসছে ব্যর্থতা তার শেষ করা বা সেটার শেষ হওয়া। দেখে নেব এক্সাম্পল বা সেন্টেন্সে কিভাবে ব্যবহার হচ্ছে। দিস এভিডেন্স ইজ দ্য লাস্ট নেইল ইন দ্য কফিন ফর হিজ কেস, যে তার যে কেসটা চলছে সেখানে এই এভিডেন্স বা এই প্রমাণটাই এটাকে শেষ করে দিবে বা এটাই শেষ। নেক্সট 102 লিভ নো স্টোন আনটার্নড এর মানে হচ্ছে ট্রাই অল পসিবল মিনস অথবা লিভ নো চান্স, যে সমস্ত সুযোগকে ব্যবহার করা বা সমস্ত উপায় বা সুযোগকে সদ্ব্যবহার করা। এটা স্টাফ সিলেকশন 2019-এ, CGL সেপ্টেম্বর, CHSL জুন এবং CPO মার্চে এসছে। দেখে নেব সেন্টেন্সে কিভাবে ব্যবহার হচ্ছে। মাই ফ্রেন্ড লেফট নো স্টোন আনটার্ন টু সাকসিড, যে আমার বন্ধু সাফল্য পেতে কোনো চেষ্টাই বাদ রাখল না। নেক্সট 103 লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, যার মানে হচ্ছে রিভিল সিক্রেট, কোনো সিক্রেটকে প্রকাশ করা। দেখে নেব এটার এক্সাম্পল। অ্যাট লাস্ট দে লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, শেষ পর্যন্ত তারা সিক্রেটটাকে প্রকাশ করলো বা গোপন যে বিষয়টা সেটা প্রকাশ করলো। নেক্সট 104 লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ এর মানে হচ্ছে হ্যাভ নো এক্সট্রা মানি অথবা হ্যাভ নাথিং টু ফল ব্যাক আপন, যার মানে হচ্ছে দিন এনে দিন খাওয়া, যে ভবিষ্যতের জন্য যে ফল ব্যাক আপন, যে শেষ সম্বল যে রাখবে বা ভবিষ্যতের জন্য যে সঞ্চয় করবে সেভিংস, সেটা সম্ভব নয়, কারণ দিন এনে দিন খাওয়া, যে আর কিছুই থাকে না সেভিংসের জন্য। এটা টাফ সিলেকশন CGL 2019-এর জুনে এসছে। দেখে নেব সেন্টেন্সে কিভাবে ব্যবহার হচ্ছে। হি আর্নড ভেরি লিটিল, সে খুব সামান্য উপার্জন করে। অ্যান্ড দেয়ার ওয়ার 4 কিডস, এবং তার 4 জন সন্তান রয়েছে। সো দ্য ফ্যামিলি লিভড ফ্রম হ্যান্ড টু মাউথ, সুতরাং সেই ফ্যামিলি ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করতে পারে না বা শেষ সম্বল কিছু রাখতে পারে না, তারা দিন আনে দিন খায়, মানে যতটুকু আয় সেটাই খরচ হয়ে যায়। নেক্সট 105 লোড অফ কবলার্স এর মানে হচ্ছে ননসেন্স। দেখে নেব এক্সাম্পল কিভাবে ব্যবহার হচ্ছে সেন্টেন্সে। হিজ অ্যাডভাইস ইজ নাথিং বাট আ লোড অফ কবলার্স, যে তার যে উপদেশ সেটা কিছুই না, জাস্ট লোড অফ কবলার্স বা ননসেন্স, যার কোনো মূল্য নেই। নেক্সট 106 লক স্টক অ্যান্ড ব্যারেল, যার মানে হচ্ছে কমপ্লিটলি বা এভরিথিং। এটা স্টাফ সিলেকশন CGL 2019-এর জুনে এসছে। দেখে নেব সেন্টেন্সে এটা কিভাবে ব্যবহার হচ্ছে। দে মুভড দ্য হোল কোম্পানি লক স্টক অ্যান্ড ব্যারেল টু ইন্ডিয়া, যে তারা পুরো কোম্পানিটাকে সরিয়ে নিল, একদম লক স্টক অ্যান্ড ব্যারেল পুরোপুরি কমপ্লিটলি টু ইন্ডিয়া, ইন্ডিয়াতে। নেক্সট 107 লুজ গ্রাউন্ড, যার মানে হচ্ছে বিকাম লেস অ্যাকসেপ্টেবল। এটা WBCS প্রিলিমিনারি 2016-এ এসছে। দেখে নেব এক্সাম্পল বা সেন্টেন্সে কিভাবে ব্যবহার হচ্ছে। দ্য বিলিভ ইন উইচক্রাফট ইজ লুজিং গ্রাউন্ড, যে উইচক্রাফট ভূত প্রেতে যে বিশ্বাস সেটা এখন ধীরে ধীরে গ্রাউন্ড হারিয়ে ফেলছে বা কম অ্যাকসেপ্টেবল হচ্ছে, যে লোকজন এখন আর উইচক্রাফটে বিশ্বাস করে না। নেক্সট 108 মেডেন স্পিচ, ফার্স্ট স্পিচ, যেটাকে বাংলায় বলে যে শুরুতে যে বক্তৃতা। দেখে নেব সেন্টেন্সে কিভাবে ব্যবহার হচ্ছে। হিজ মেডেন স্পিচ চার্মড অল, তার যে শুরুতে যে ফার্স্ট যে স্পিচ সেটা সবাইকেই
চার্মড করলো, আকর্ষণ করলো, সবাই আকর্ষিত হলো। নেক্সট 109, মেক বোথ এন্ডস মিট, তার মানে হচ্ছে লিভ উইদিন মিনস অথবা মিট দ্য ওয়ান্টস, যার মানে হচ্ছে আয়ের মধ্যে কোনো রকমে খরচ চালানো, যতটা আয় সেটাই কোনো রকমে খরচ করে খরচ চালানো। দেখে নেব এক্সাম্পল। মাই ফাদার মেক্স বোথ এন্ডস মিট উইথ হিজ স্মল ইনকাম, যে আমার বাবা তার স্মল ইনকাম সামান্য উপার্জন দিয়ে কোনো রকমে খরচ চালান বা সংসার চালান। নেক্সট 110, মেক হেড ওয়ে, এর মানে হচ্ছে মেক প্রোগ্রেস, অগ্রগতি। দেখে নেব সেন্টেন্সে কিভাবে ব্যবহার হচ্ছে। দ্য বয় ইজ আনএবল টু মেক হেড ওয়ে অফ হিজ এডুকেশন, যে ছেলেটি তার যে এডুকেশন শিক্ষা তাতে কোনো অগ্রগতি হচ্ছে না। নেক্সট 111, মেক হে হোয়াইল দ্য সান শাইনস অথবা স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট, দুটোর একই মানে। এর মিনিং হচ্ছে অ্যাভেইল দ্য অপরচুনিটি, যে সুযোগকে কাজে লাগানো, যখন সুযোগ আসছে সেটাকে অ্যাভেইল করা, সদ্ব্যবহার করা। দেখে নেব সেন্টেন্সে কিভাবে ব্যবহার হচ্ছে। টু সাকসিড ইন লাইফ, জীবনে সাফল্য পেতে বা সাফল্য অর্জন করতে মেক দ্য হে হোয়াইল দ্য সান শাইনস, যখন সুযোগ এসছে সেটাকে কাজে লাগাও, বা এটা স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট, একই হবে, দুটোর সেম মিনিং, অ্যাভেইল দ্য অপরচুনিটি। নেক্সট 112, মাইন্ড ওয়ান্স পিস অ্যান্ড কিউজ, এর মানে হচ্ছে বিহেভ প্রপারলি অথবা টু বি পোলাইট অ্যান্ড ওয়েল বিহেভড, যে ভালো ব্যবহার করা বা পোলাইট বা ওয়েল বিহেভ, নম্র ভদ্র ব্যবহার করা। দেখে নেব সেন্টেন্সে কিভাবে ব্যবহার হচ্ছে। ইউ শুড মাইন্ড ইয়োর পিস অ্যান্ড কিউজ বিফোর ইয়োর সিনিয়র্স, যে তোমার যে সিনিয়র্সরা রয়েছে তাদের সামনে তোমাকে মাইন্ড ইয়োর পিস অ্যান্ড কিউজ, দ্যাট ইজ পোলাইট ব্যবহার করতে হবে বা প্রপারলি বিহেভ করা উচিত। নেক্সট 113, মেক আপ ওয়ান্স মাইন্ড, এর মানে হচ্ছে রিজলভ, যে মনস্থির করা। এটা WBCS 2017 এসছে প্রিলিতে, আবার WBPSC ক্লার্কশিপ 2019 এসছে। দেখে নেব এটা সেন্টেন্সে কিভাবে ব্যবহার হচ্ছে। দ্য বয় মেড আপ হিজ মাইন্ড টু গো দেয়ার, যে ছেলেটি মেড আপ হিজ মাইন্ড, রিজলভ করলো, মনস্থির করলো, টু গো দেয়ার, সেখানে যেতে। নেক্সট 114, ম্যান অফ স্ট্র, এর মানে হচ্ছে ওথলেস পার্সন, যার কোনো মূল্য নেই, তুচ্ছ ব্যক্তি, ইনসিগনিফিক্যান্ট পার্সন। দেখে নেব সেন্টেন্সে কিভাবে ব্যবহার হচ্ছে। হি ইজ আ ম্যান অফ স্ট্র, যে সে হচ্ছে একজন ওথলেস পার্সন, ইনসিগনিফিক্যান্ট, তুচ্ছ, ট্রিপল। নেক্সট 115, ম্যান অফ লেটার্স, ম্যান অফ লেটার্স এর মানে হচ্ছে আ স্কলার, দ্যাট ইজ ওয়াইজ ম্যান, পণ্ডিত ব্যক্তি। দেখে নেব সেন্টেন্সে কিভাবে ব্যবহার হচ্ছে। বিদ্যাসাগর ওয়াজ আ ম্যান অফ লেটার্স, যে বিদ্যাসাগর একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন, ম্যান অফ লেটার্স। নেক্সট 116, নিপ ইন দ্য বাড, যার মানে হচ্ছে ডেস্ট্রয় অ্যাট দ্য বিগিনিং, যে শুরুতেই নষ্ট হয়ে যাওয়া। এটা স্টাফ সিলেকশন কমিশন CGL 2019 জুনে এসছে। দেখে নেব এটা সেন্টেন্সে কিভাবে ব্যবহার হচ্ছে। অল হিজ হোপস ওয়ার নিপড ইন দ্য বাড, যে তার সমস্ত আশা প্রত্যাশা শুরুতেই শেষ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। কেন? অ্যাট দ্য সাডেন ডেথ অফ হিজ ফাদার, তার বাবার হঠাৎ করে মৃত্যুতে, যে তার বাবা হঠাৎ মারা গেল এবং তার সমস্ত আশা প্রত্যাশা শুরুতেই সেটা নষ্ট হয়ে গেল। নেক্সট 117, নো লাভ লস্ট, এর মানে হচ্ছে নট অন গুড টার্মস, ভালো সম্পর্ক নেই, অথবা ইন্টেন্স ডিসলাইক, তীব্র অপছন্দ। এটা WBC প্রিলিমিনারি 2016 এসছে। দেখে নেব সেন্টেন্সে কিভাবে ব্যবহার হচ্ছে। দেয়ার ইজ নো লাভ লস্ট বিটুইন দেম, যে তাদের মধ্যে নো লাভ লস্ট, দ্যাট ইজ নট অন গুড টার্মস বা ইন্টেন্স ডিসলাইক, ভালো সম্পর্ক নেই, তীব্র অপছন্দ বা গুড টার্মস নেই, যে দুজনের মধ্যে সম্পর্ক ভালো চলছে না। নেক্সট 118, নাল অ্যান্ড ভয়েড, এর মানে হচ্ছে ইনভ্যালিড,
বা ইনএফেক্টিভ অথবা ক্যান্সেলড। দেখে নেব সেন্টেন্সে কিভাবে ব্যবহার হচ্ছে এটা। দ্য কোর্ট ডিক্লার্ড দ্য ল টু বি নাল অ্যান্ড ভয়েড, যে কোর্ট আইনটাকে ঘোষণা করেছে নাল অ্যান্ড ভয়েড, যে যেটা ইনভ্যালিড, ইনএফেক্টিভ আর কার্যকর নয়, যেটা কোনো ভ্যালিড নয়। নেক্সট 119, ওয়ান্স ইন আ ব্লু মুন, এর মানে হচ্ছে ভেরি রেয়ারলি, কদাচিৎ। এটা স্টাফ সিলেকশন কমিশন সিজিএল 2019 এর সেপ্টেম্বরে এসছে। দেখে নেব সেন্টেন্সে কিভাবে ব্যবহার হচ্ছে। দ্য বয় ভিজিটস হিজ পেরেন্টস ওয়ান্স ইন আ ব্লু মুন, যে ছেলেটি তার মা বাবাকে দেখতে আসে ওয়ান্স ইন আ ব্লু মুন, দ্যাট ইজ ভেরি রেয়ারলি, কদাচিৎ। নেক্সট 120, অন দ্য স্পার অফ দ্য মুভমেন্ট, এর মানে হচ্ছে আন্ডার দ্য ইম্পালস অফ দ্য মুভমেন্ট অথবা উইদাউট থিঙ্কিং, যে কোনো চিন্তা ভাবনা না করে আবেগবশত কিছু করে ফেলা। দেখে নেব সেন্টেন্সে কিভাবে ব্যবহার হচ্ছে। দ্য বয় ডিড ইট অন দ্য স্পার অফ দ্য মুভমেন্ট, যে ছেলেটি এটা করলো আবেগবশত বা কোনো চিন্তা ভাবনা না করে, মুহূর্তের মধ্যে। নেক্সট 121, আউট অফ দ্য উডস, এর মানে হচ্ছে আউট অফ ডেঞ্জার, বিপদ থেকে মুক্তি পাওয়া। এটা স্টাফ সিলেকশন কমিশন সিজিএল 2019 এর জুনে এসছে। দেখে নেব সেন্টেন্সে কিভাবে ব্যবহার হচ্ছে। দ্য বয় ইজ নাও আউট অফ দ্য উডস, যে ছেলেটি এখন বিপদ মুক্ত, বিপদের হাত থেকে রেহাই পেয়েছে। নেক্সট 122, আউট অফ ফ্রাইং প্যান টু ফায়ার, এর মানে হচ্ছে ইন আ কন্ডিশন ফ্রম ব্যাড টু ওর্স, যে খারাপ থেকে আরও খারাপ অবস্থার দিকে। দেখে নেব সেন্টেন্সে কিভাবে ব্যবহার হচ্ছে। হি চেঞ্জড হিজ জব, সে তার কাজটা, জব পরিবর্তন করলো, এক জায়গা থেকে আরেক জায়গায় গেল। অ্যান্ড ওয়াজ আউট অফ দ্য ফ্রাইং প্যান টু ফায়ার, এবং এখন তার অবস্থা হলো আগে যে অতটা খারাপ ছিল তার থেকে আরও খারাপ, দ্যাট ইজ ব্যাড টু ওর্স, আরও খারাপ অবস্থায় গেল। এটা WBCS প্রিলিমিনারি 2012 এসছে। নেক্সট 123, ওভার হেড অ্যান্ড ইয়ার্স, এর মানে হচ্ছে এক্সেসিভলি। দেখে নেব সেন্টেন্সে ইডিয়মটা কিভাবে ব্যবহার হচ্ছে। দ্য বয় ইজ ওভার হেড অ্যান্ড ইয়ার্স ইন ডেপথ, যে ছেলেটি পুরোপুরি এক্সেসিভলি ইন ডেপথ, ঋণে রয়েছে। নেক্সট 124, পামি ডেজ, এর মানে হচ্ছে হ্যাপি ডেজ অথবা গোল্ডেন টাইম, যে সুবর্ণ সময় বা ভালো দিন, সুখের দিন। দেখে নেব সেন্টেন্সে কিভাবে ব্যবহার হচ্ছে। উই ফাইন্ড মেনি ফ্রেন্ডস ইন আওয়ার পামি ডেজ, যে আমরা আমাদের ভালো দিনে বা সুখের দিনে অনেক বন্ধু পাই, যেটাকে আমরা জেনেছি এর আগে ইডিয়মস সামার ফ্রেন্ড বা ফেয়ার ওয়েদার ফ্রেন্ড বা সামার ফ্রেন্ড। নেক্সট 125, পার্ট অ্যান্ড পার্সেল, এর মানে হচ্ছে অ্যান ইন্টিগ্রাল পার্ট অথবা ইনসেপারেবল পার্ট। দেখে নেব এটা সেন্টেন্সে কিভাবে ব্যবহার হচ্ছে। ডিসিপ্লিন ইজ পার্ট অ্যান্ড পার্সেল অফ লাইফ, যে জীবনের একটা অবিচ্ছেদ্য অঙ্গ হচ্ছে ডিসিপ্লিন। নেক্সট 126, প্লাউ আর লোনলি ফারো, তার মানে হচ্ছে টু ওয়ার্ক উইদাউট সাপোর্ট অর হেল্প, যে কারো সাহায্য ছাড়াই কাজ করা বা নিজে একা কাজ করা, কোনো কিছু করা। দেখে নেব 26 কিভাবে সেন্টেন্সে ব্যবহার হচ্ছে। দ্য অরফান বয় হ্যাজ বিন প্লাউইং আ লোনলি ফারো, যে মা বাবাহীন ছেলেটি সে একাই সমস্ত কাজ করে চলছে, কারো সাহায্য নিচ্ছে না, একাই। নেক্সট 127, প্রোজ অ্যান্ড কনস, এর মানে হচ্ছে ডিটেলস, পুরো, ইন ফেভার অ্যান্ড এগেনস্ট, সেটা ভালো মন্দ দুটোরই ডিটেলস, সেটা ভালো হোক বা খারাপ হোক। দেখে নেব সেন্টেন্সে কিভাবে ব্যবহার হচ্ছে। আই ওয়ান্ট টু নো প্রোজ অ্যান্ড কনস অফ দ্য ম্যাটার, যে এই বিষয়টির প্রোজ অ্যান্ড কনস, যে ভালো মন্দ দুটোই আমি জানতে চাই, প্রোজ অ্যান্ড কনস দুটোই। নেক্সট 128, পুট ওয়ান ইন মাইন্ড অফ, এর মানে হচ্ছে রিমাইন্ড সামওয়ান অর সামথিং অফ, যে কাউকে বা কোনো ঘটনা বা কোনো কিছুকে মনে করিয়ে দেওয়া। এটা WBCS প্রিলিমিনারি 2015 এসছে। দেখে নেব সেন্টেন্সে কিভাবে ব্যবহার হচ্ছে। ইউ পুট মি ইন মাইন্ড অফ ইউর আঙ্কেল, যে তুমি আমাকে তোমার আঙ্কেলের কথা মনে করিয়ে দিলে, রিমাইন্ড সামওয়ান।
নেক্সট 129 র্যাঙ্ক অ্যান্ড ফাইল, যার মানে হচ্ছে কমন পিপল, কমন মাস, সাধারণ জনগণ। দেখে নেব এক্সাম্পল। ডু নট ইগনোর দ্য র্যাঙ্ক অ্যান্ড ফাইল, যে সাধারণ যে কমন পিপল র্যাঙ্ক অ্যান্ড ফাইল তাদের দিয়ে ইগনোর করো না, তাদেরকে অবহেলা করো না। নেক্সট 130 রিড বিটুইন দ্য লাইন্স, এর মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য হিডেন অর ইনার মিনিং অর ইনার সিগনিফিকেন্স, যে অন্তর্নিহিত যে অর্থ বা তাৎপর্য সেটা বুঝতে পারা বা খুঁজে বের করা। দেখে নেব সেন্টেন্সে কিভাবে ব্যবহার হচ্ছে। ট্রাই টু রিড বিটুইন দ্য লাইন্স অফ দ্য পোয়েম, যে এই যে কবিতাটা তার বিটুইন দ্য লাইন্স দ্যাট ইজ ইনার সিগনিফিকেন্স বা ইনার মিনিংটাকে খুঁজে বের করার চেষ্টা করো। নেক্সট 131 রেড টেপ, এর মানে হচ্ছে অফিসিয়াল ফর্মালিটিস, অফিসের যে নিয়ম কানুন যেগুলো রয়েছে। দেখে নেব সেন্টেন্সে কিভাবে ব্যবহার হচ্ছে। ইউ উডন্ট বিলিভ দ্য রেড টেপ ইনভলভ ইন গেটিং দ্য লাইসেন্স, যে তুমি বিশ্বাস করবে না যে রেড টেপ, যে অফিসের যে নিয়ম কানুন ফর্মালিটিস, যেটা লাইসেন্সটা পেতে আমাকে ভোগ করতে হয়েছে, দ্যাট ইজ লাইসেন্সটা পেতে অনেক ফর্মালিটিসের মধ্য দিয়ে যেতে হয়েছে, যাতে অনেকটাই দেরি বা লেট হয়ে গিয়েছে। নেক্সট 132 রেড লেটার ডে, এর মানে হচ্ছে মেমোরেবল ডে বা স্পেশাল ডে। এটা স্টাফ সিলেকশন কমিশন CHSL 2019 জুলাইয়ে এসছে। দেখে নেব সেন্টেন্সে কিভাবে ব্যবহার হচ্ছে। দ্য 26th জানুয়ারি ইজ আ রেড লেটার ডে ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া, যে ভারতের ইতিহাসে 26 জানুয়ারি দ্যাট ইজ দ্য রিপাবলিক ডে, সেটা একটা রেড লেটার ডে বা স্পেশাল ডে, মেমোরেবল ডে। নেক্সট 133 রাউন্ড দ্য ক্লক, এর মানে হচ্ছে 24 আওয়ার্স, 24 ঘন্টা, সব সময়, কন্টিনিউয়াসলি। দেখে নেব এটার এক্সাম্পল সেন্টেন্সে। দ্য বয় ওয়ার্কস রাউন্ড দ্য ক্লক, যে ছেলেটি 24 ঘন্টা সব সময়ই কাজ করছে। নেক্সট 134 রুট অ্যান্ড ব্রাঞ্চ, এর মানে হচ্ছে কমপ্লিটলি বা আটারলি, পুরোপুরি। দেখে নেব এর এক্সাম্পল। করাপশন ক্যান নট বি ওয়াইপড আউট রুট অ্যান্ড ব্রাঞ্চ, যে করাপশন সেটা পুরোপুরি রুট অ্যান্ড ব্রাঞ্চ কমপ্লিটলি ওয়াইপ আউট করা, নির্মূল করা সম্ভব নয় কখনই। নেক্সট 135 সিলভার লাইনিং, এর মানে হচ্ছে হোপফুল সাইন। দেখে নেব সেন্টেন্সে ব্যবহার। অলওয়েজ বি অপটিমিস্টিক, সবসময় আশাবাদী হও, অ্যান্ড লুক ফর দ্য সিলভার লাইন, এবং যে অপটিমিস্টিক সে সবসময় কি পজিটিভ বা আশার দিকে দেখবে, তাই বলছে লুক ফর দ্য সিলভার লাইনিং, এবং সিলভার লাইনিংয়ের দিকে সবসময় খেয়াল রাখো। সিলভার লাইনিং দ্যাট ইজ রে অফ হোপ, আশার আলো। আর এই যে সিলভার লাইনিং, এটার পুরো লাইনটা হচ্ছে এভরি ক্লাউড হ্যাজ এ সিলভার লাইনিং, তার মানে হচ্ছে অন্ধকারের মধ্যেও আলো, সানশাইন অ্যামিস্ট ডার্কনেস। নেক্সট 136 স্মল ফ্রাই, দ্যাট মিন্স ইনসিগনিফিক্যান্ট পার্সন, তুচ্ছ ব্যক্তি, ট্রিপল পার্সন, যার কোনো মূল্য নেই, ইনসিগনিফিক্যান্ট। দেখে নেব সেন্টেন্সে। হি ডাজন্ট কেয়ার ফর আ স্মল ফ্রাই লাইক ইউ, যে তোমার মতো তুচ্ছ গুরুত্বহীন ব্যক্তিকে সে আদৌ কেয়ার করে না, পরোয়া করে না। নেক্সট 137 স্মেল আর র্যাট, এর মানে হচ্ছে সাসপেক্ট সামথিং রং, যে কোনো কিছু সন্দেহ করা, যে ভুল কিছু হচ্ছে। এটা স্টাফ সিলেকশন কমিশন CGL 2019 জুনে এসছে। দেখে নেব এটা সেন্টেন্সে কিভাবে ব্যবহার হচ্ছে। দে স্মেল আর র্যাট ইন মাই প্ল্যান, যে আমার যে পরিকল্পনা তার মধ্যে তারা স্মেল আর র্যাট দ্যাট ইজ সাসপেক্ট সামথিং রং, কিছু ভুল খুঁজে পেল বা ভুল সন্দেহ করল। নেক্সট 138 স্নেক ইন দ্য গ্রাস, তার মানে সিক্রেট এনিমি, ঘাসের মধ্যে স্নেক লুকিয়ে রয়েছে, এরকম সিক্রেট। দেখে নেব এটা সেন্টেন্সে কিভাবে ব্যবহার হচ্ছে। দ্য ম্যান হুম ইউ ওয়ান্স বিলিভড ইজ ইনফ্যাক্ট আ স্নেক ইন দ্য গ্রাস, যে লোকটি যাকে তুমি একদা বিশ্বাস করতে সে আসলে স্নেক ইন দ্য গ্রাস দ্যাট ইজ সিক্রেট এনিমি, গোপনে তোমার শত্রুতা করছে বা তোমার বিরুদ্ধে। নেক্সট 139 স্পিক অ্যান্ড স্প্যান, এর মানে হচ্ছে নিট অ্যান্ড ক্লিন, কোনো ম্যানার, আদব কায়দা, পোশাক, সেক্ষেত্রে। দেখে নেব এক্সাম্পল। আওয়ার বস ইজ অলওয়েজ স্পিক অ্যান্ড স্প্যান ইন হিজ ড্রেসিং স্টাইল, যে তার যে ড্রেসিং যে স্টাইল সেদিক দিয়ে আমাদের বস সবসময় স্পিক অ্যান্ড স্প্যান দ্যাট ইজ নিট অ্যান্ড ক্লিন।
নেক্সট 140 স্কোয়ার মিল, যার মানে হচ্ছে ফুল মিল বা হেলদি মিল বা স্যাটিসফাইং মিল বা এনাফ মিল, যথেষ্ট খাবার যেখানে রয়েছে। দেখে নেব এটা সেন্টেন্সে কিভাবে ব্যবহার রয়েছে। মেনি পিপল ডু নট গেট আ স্কোয়ার মিল এভরিডে। অনেক লোক রয়েছে যারা প্রতিদিন ঠিকঠাক খাবার পান না, হেলদি মিল বা ফুল মিল পেট ভরে খেতে পারেন না। নেক্সট 141 স্কোয়ার ডিল, আগেরটা ছিল স্কোয়ার মিল, এটা হচ্ছে স্কোয়ার ডিল, তার মানে হচ্ছে ফেয়ার বা অনেস্ট ট্রিটমেন্ট। দেখে নেব সেন্টেন্সে, দে এক্সপেক্ট নাথিং বাট আ স্কোয়ার ডিল, যে তারা প্রত্যাশা করে কিছুই না, জাস্ট একটা অনেস্ট ট্রিটমেন্ট বা স্কোয়ার ডিল। নেক্সট 142 স্কোয়ার পেগ ইন আ রাউন্ড হোল, এর মানে হচ্ছে আ মিসফিট ইন দ্য এনভায়রনমেন্ট, যে পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারছে না, ফিট করতে পারছে না, মিসফিট। এটা স্টাফ সিলেকশন কমিশন সিজিএল 2019 জুনে এসছে। দেখে নেব এটা সেন্টেন্সে কিভাবে ব্যবহার হচ্ছে। হি ফাউন্ড হিমসেলফ আ স্কোয়ার পেগ ইন আ রাউন্ড হোল ইন দ্য নিউ অফিস, যে নতুন অফিসে এসে তার অবস্থা হচ্ছে আ স্কোয়ার পেগ ইন আ রাউন্ড হোল, যে নিজেকে সেখানে বা সেই পরিবেশের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারছে না, ফিট করতে পারছে না, মানিয়ে নিতে পারছে না, তাই বলছে আ স্কোয়ার পেগ ইন আ রাউন্ড হোল। নেক্সট 143 স্ট্যান্ড ওয়ান ইন গুড স্টেট, দ্যাট ইজ বি অফ গ্রেট হেল্প বা গুড সার্ভিস, কোনো কিছু ভালো কাজে লাগা বা সাহায্য করা। এটা WBPSC ক্লার্কশিপ 2019 এসছে। দেখে নেব এর এক্সাম্পল বা সেন্টেন্সে কিভাবে ব্যবহার হচ্ছে। হিজ ওল্ড শুজ হ্যাভ স্টুড হিম ইন গুড স্টেট ইন হিজ ট্রাভেলস, যে তার যে ট্রাভেলস ভ্রমণের সময় তার পুরাতন যে জুতো সেটা খুব কাজে লেগেছিল বা ভালো সার্ভিস দিয়েছিল। স্টুড হিম ইন গুড স্টেট, যে তাকে ভালো সার্ভিস দিয়েছে, খুব সাহায্য করেছে। নেক্সট 144 স্ট্যান্ড ইন দ্য ওয়ে অফ, দ্যাট ইজ অবস্ট্যাকল অর হিন্ডার, দ্যাট ইজ কারু রাস্তায় বাধা হয়ে দাঁড়ানো। দেখে নেব সেন্টেন্সে কিভাবে ব্যবহার হচ্ছে। ইলিটারেসি স্ট্যান্ডস ইন দ্য ওয়ে অফ আওয়ার প্রোগ্রেস, আমাদের যে অগ্রগতি সেখানে একটা অবস্ট্যাকল বা হিন্ড্রেন্স রয়েছে, বাধা হয়ে দাঁড়াচ্ছে, সেটা ইলিটারেসি, যে বেশিরভাগ লোক নিরক্ষর। নেক্সট 145 স্টিয়ার ক্লিয়ার অফ, এর মানে হচ্ছে অ্যাভয়েড, এড়িয়ে চলা কোনো কিছু। দেখে নেব সেন্টেন্সে কিভাবে ব্যবহার হচ্ছে। ইউ মাস্ট স্টিয়ার ক্লিয়ার অফ আ লায়ার, তোমাকে অবশ্যই এড়িয়ে চলতে হবে একজন লায়ার, মিথ্যুককে। নেক্সট 146 স্টর্ম ইন আ টি কাপ, এর মানে হচ্ছে মাচ এক্সাইটমেন্ট ওভার আ ট্রিভিয়াল ম্যাটার, যে একটা তুচ্ছ বিষয় নিয়ে অনেক হই হট্টগোল করা। দেখে নেব সেন্টেন্সে কিভাবে ব্যবহার হচ্ছে। দ্য রেইজড আ স্টর্ম ইন আ টি কাপ, যে তারা তুচ্ছ বিষয় নিয়ে হই হট্টগোল বা চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। নেক্সট 147 সাম অ্যান্ড সাবস্টেন্স, এর মানে হচ্ছে মেইন পয়েন্ট বা জিস্ট, মেইন যেটা প্রধান অংশ, জিস্ট যেটা। দেখে নেব এক্সাম্পল। দিস ইজ দ্য সাম অ্যান্ড সাবস্টেন্স অফ দ্য পোয়েম, এই যে কবিতা এটার জিস্ট বা মেইন পয়েন্ট হচ্ছে এটা, সাম অ্যান্ড সাবস্টেন্স, দ্যাট ইজ জিস্ট। নেক্সট 148 শো দ্য হোয়াইট ফেদার, দ্যাট মানে হচ্ছে এসকেপ বা ডিসপ্লে কাওয়ার্ডিস, যে পালিয়ে যাওয়া বা ভয়ে পালিয়ে যাওয়া। শো দ্য হোয়াইট ফেদার, এই যে শো দ্য হোয়াইট ফেদার ইটস রিলেটেড টু কক ফাইটিং, অ্যাকচুয়ালি এটা কক ফাইটিংয়ের সঙ্গে রিলেটেড, এবং হোয়াইট ফেদার বার্ড সেটা ধরা হয় আর সাইন অফ ইনফেরিয়র ব্রিড, যে হোয়াইট ফেদার বেরিয়ে যাচ্ছে মানে টেলে সেটা নিকৃষ্ট মানের বার্ড, সেটার ব্রিডিংটা উৎকৃষ্ট নয়, ইনফেরিয়র কোয়ালিটি। সো দ্য টার্ম ইজ রিলেটেড টু কক ফাইটিং। দেখে নেব সেন্টেন্সে কিভাবে ব্যবহার হচ্ছে। দ্য থিপ শোড দ্য হোয়াইট ফেদার, যে চোরটি ভয় পেল বা ভয়ে পালিয়ে গেল, কখন? অ্যাট দ্য সাইট অফ দ্য পুলিশ, যে পুলিশকে যখনই দেখলো চোরটি ভয় পেল এবং ভয়ে পালিয়ে গেল। নেক্সট 149 সি দ্য লাইট, দ্যাট ইজ বি বর্ন, কাম অফ, ফ্রেজাল ভার্ব যেটা। দেখে নেব সেন্টেন্সে কিভাবে ব্যবহার হচ্ছে। দ্য বয় স দ্য লাইট ইন অ্যান অসপিশিয়াস আওয়ার, ছেলেটির জন্ম হয়েছিল এক সুন্দর
ভালো মুহূর্তে। নেক্সট লাস্ট ওয়ান 150 সর্ন এনিমিজ, এর মানে হচ্ছে বিটার এনিমিজ হু উইল অলওয়েজ হেট ইচ আদার, তিক্ত শত্রু যারা একে অপরকে সবসময়ই ঘৃণা করবে, যাদের মধ্যে রিকনসিলিয়েশন আর সম্ভব নয়। দেখে নেব এটা সেন্টেন্সে কিভাবে ব্যবহার হচ্ছে। দ্য টু ফ্রেন্ডস আর নাও সর্ন এনিমিস, যে দুই বন্ধু তারা এখন সর্ন এনিমিস, বিটার এনিমিস, তিক্ত শত্রুতে পরিণত হয়েছে, যাদের মধ্যে আর কোনো রকম আন্ডারস্ট্যান্ডিং সম্ভব নয়। তাহলে হয়ে গেল কমপ্লিট।